মারা ঘুরে চলে আসছে, কিন্তু কি বলো, ঠাকুর দেখোই নাই? না, ঠাকুর দেখিনি। তাহলে কোথায় ঘুরে? আমাদেরকে টোটো অনেক দূর ছেড়ে দিয়েছে, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পুজো মণ্ডপে। এদের আর ষষ্ঠীতেও শপিং শেষ হয় না সত্যি। এই যে আমাদের বাকি গ্রুপের মানে বাকি মেম্বাররা সবাইকে একসাথে ভিডিওতে নেওয়াই হচ্ছে না, একদল এইদিকে একদল এইদিকে। আমাকে নিয়ে যাচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজ কিন্তু ষষ্ঠী, তো সবাইকে শুভ ষষ্ঠী। সবার ষষ্ঠী ভীষণ ভালো কাটুক। আর তোমরা যেহেতু পরে এই ভিডিওটা দেখছো, তো আশা করি সবার ষষ্ঠী খুব ভালো কেটেছে। তো আজকে আমরা সব বান্ধবীরা মিলে প্ল্যান করেছি সন্ধ্যাবেলা একটু ঘুরতে যাব। আমার মা কিন্তু অনেক সকালে বেরিয়ে গেছে, মা আর বোন অনেক সকাল বলতে 10টা নাগাদ বেরিয়েছে। আমার বোনের ছোটোবেলা যে বন্ধুবান্ধব ওই সব বাচ্চারা এবং তাদের মারা মিলে শিলিগুড়িতে আজকে ঠাকুর দেখতে গেছে, ওরা 10টার দিকে বেরিয়ে গেছে। আর আমরা আজকে বান্ধবীরা প্ল্যান করেছি সন্ধ্যাবেলা ঘুরতে যাব। তো তোমাদের সাথে সবটাই তো শেয়ার করব অবশ্যই। তো একবার রেডি হয়ে তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা করছি। মারা ঘুরে চলে আসছে, কিন্তু কি বলো, ঠাকুর দেখোই নাই? না, ঠাকুর দেখিনি। তাহলে কোথায় ঘুরলা? মারা শিলিগুড়ি গেল ঠাকুর দেখতে, কিন্তু ঠাকুর দেখে নাই কেন? ড্রাইভার রাস্তা চেনে না। ড্রাইভার সবচেয়ে না। আর আমিও মিষ্টিমানিকে ফোন করলাম, মানে ফোন লাগলো না তখন। আর তো ইসকন মন্দির, বুদ্ধ মন্দিরটাও বন্ধ ছিল। সিটি সেন্টারে ঘুরে তারপরে আসি। তো ভালোই লাগলো, যত সময় কাটালাম। ঠাকুর না দেখলাম, কিন্তু এমনি সময় ভালোই কাটলো। ঠিক আছে। এই যে আমার বোনের আউটফিট, সকালবেলা ওকে দেখানো হয়নি, তো তোমরা দেখে নাও যে ওর ড্রেসটা কি সুন্দর, দেখো। আরে ফোকাস নেই। আর এখানে আমি অর্ধেক রেডি হয়েছি, পুরো ভূতের মতো লাগছে দেখতে। আর কি গরম, ভীষণ গরম। তো যাই রেডি হয়ে তারপর তোমাদের সাথে পুরো লুকটা আমি শেয়ার করছি। এই যে আমার ফুল আউটফিট, ষষ্ঠীর আউটফিট। কেমন লাগছে আমাকে জানিও তো। তো আমি তো রেডি, আমার মেকআপটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো। তো সায়নীকে ফোন করলাম, সায়নী আসলে তারপরে আমরা বেরোবো। আমাদের এখানে দুর্গাবাড়ি আছে, ওখানেই আমরা সবাই মিলে মিট করব। বাকি দুই বান্ধবীকে ফোন করলাম, ওরা বিজি, ওদের ফোনে পাচ্ছি না, আবার ট্রাই করব কিছুক্ষণ পরে। তো যাই হোক, সায়নী আসবে তারপরে আমরা বেরোবো। সার্চ কর। এই যে সায়নীর আউটফিট। আমাদেরকে টোটো অনেক দূর ছেড়ে দিয়েছে, আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পুজো মণ্ডপে। আমরা গরমে না ঘুমে এই যে এটা হচ্ছে রূপায়ণী, আমরা ব্লগে নতুনও। হাই বল, হাই হাই। আরেকজন আসছে, এখন এসে পৌঁছায় নাই। ওকে। আমাকে ফেলে দুই মহিলা চলে যাচ্ছে, এই মহিলা দুটা। ও আজিকাই যে
ঠাকুর দেখতে এসে এরা এখানে লিপস্টিক কিনছে। এদের আর ষষ্ঠীতেও শপিং শেষ হয় না সত্যি। এই যে পড়লি তো নিয়ে নে একটা। দেখতেছি ওটাই কোনটা নিব। বাবা এটাও ভালো। একই না? দেখি ওই দেখা, হ্যাঁ একই, তুই একইটাই মনে হয় নিলি। এখান থেকে এইটুকু তো সামনে সামনে, চল ভাই চল, হ্যাঁ চল হাইটাই এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। জল দিলাম। গরমে আমরা অস্থির গাইস, তাই খেতে চলে আসছি, খাওয়ার খেতে। এই যে সবাই গরমে অস্থির। এই বেচারি গরমে এখন চুল বাঁধছে, আর হচ্ছে না, আর স্টাইল হচ্ছে না, আর স্টাইল হচ্ছে না, আর করা যাচ্ছে না। গুড আইডিয়া সত্যি। এই যে এখানে আমরা চিলি চিকেন ড্রাই অর্ডার করেছি আর 4টে কোকটা এখনো আসেনি। খাবলা খাবলি করে খাচ্ছে এরা। আর এই যে আমার চিকেন। হাই এভরিওয়ান, আজকে সপ্তমী। তো শুভ সপ্তমী সকলকে। আশা করি সবার সপ্তমী খুব ভালো কেটেছে। আমরা আজকে আবার প্ল্যান করেছি, আমি সায়নী আর আমাদের পরিচিত কয়েকজন দিদিরা মিলে আমরা সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে বেরোবো, ঘুরতে বেরোবো। তো ঠিক আছে, একবার রেডি হয়ে তারপর তোমাদের সাথে আমি সন্ধ্যাবেলা দেখা করছি। এই যে আমার আউটফিট, আমার সপ্তমীর আউটফিট। আমি রেডি হয়ে গেছি,
এখন হচ্ছে আমি যাব আমার বাড়ির সামনে একটা পুজো আছে, ওখানেই সবাই মিলে মিট করব। আমি এখান থেকে একাই যাব, আর সায়নীও ওখান থেকে চলে আসবে, আরও যারা যারা যাবে তারাও সবাই ওখানেই একসাথে আমরা মিট করব। তো অনেকটা দেরি হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে, আমাকে ফোন করে বলল। তো যাই, তোমাদের সাথে আবার পরে দেখা করছি। আমাদের আজকে সপ্তমী লুক পার্পল। হ্যাঁ, শুরু করে দিছি আমি অলরেডি। কত কি দেখো, চুপচাপ চল বেশি। বাকি গ্রুপের মানে বাকি মেম্বাররা সবাইকে একসাথে ভিডিওতে নেওয়াই হচ্ছে না, একদল এইদিকে একদল এইদিকে। ও পেছনে ওরা, আমাদের হোল গ্রুপ অনেকজন মিলে আজকে বেরোচ্ছি আমরা। হয়ে গেল না, আমাদের টাকা পয়সাও নাই, হারানোর ব্যাপারও নাই। চলো চলো, এখনই এনার্জি লস হলে হবে, আরো কত হাঁটতে হবে আমাদের। হায় কপাল, খাওয়ারের গন্ধ বলে। যাও ঢুকে যাও, ঢুকে যাও। স্টোরিও দেওয়া হয়ে গেল। এত ফাস্ট চয়েস করে স্টোরি দেওয়া, বাপ রে বাপ, দীপালির মতো হইতে লাগবে। তাই তো তাই তো, মৌরিপাড়া আবার সেম জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি। কারণ কি আমাদের জায়গা নেই, জায়গা নেই, একটাই মাত্র পুজো হয়, আর একদল লোক যায় নাই মৌরিপাড়ায়। পুরো সাদা যদি হয়, হ্যাঁ পুরো সাদা আলো থাকলে, এরকম আলোতে ভালো উঠবে না। এখন আমরা যাচ্ছি আইডা ঠাকুর দেখতে। হ্যাঁ, দামও সেই হবে। হ্যাঁ, এখানে ছবি তুলে ভালো লাগবে পুরো আলোতে। সবাই ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ, সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। বসে পড়। হ্যাঁ, ভালো বসার জায়গা, দেখ ঢুকে যায় এখানটা। গ্রুপের সাথে বেরোচ্ছি, সেপারেট গ্রুপ। আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক। হ্যাঁ, সেই ভিড় এখানে। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা মণ্ডপের ভেতর অযথা ভিড় করবেন না এবং মণ্ডপের যে কারুকার্য সেখানে হাত দেবেন না। আপনারা ধীরে ধীরে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শন হয়ে গেলে ধীরে ধীরে মণ্ডপের ঠাকুরবাড়ির ভক্তকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
মা অবশ্যই ফ্যানের হাওয়া খাচ্ছে, কি গরম। ওই যে আমাদের সাথে কালু হয়ে যাচ্ছে, ওই যে বেশ কয়েকটা ঠাকুর দেখলাম। সেই সন্ধ্যাবেলার থেকে হেঁটে হেঁটে ঘুরে যাচ্ছি, প্রথমে এক গ্রুপ, পরে আরেক গ্রুপ। পায়ে পুরো ফোস্কা পড়ে গেছে, আর চলার সত্যি ক্ষমতা ছিল না। তারপরে এই পুজোটা, এটা আমাদের বাড়ির একদমই কাছে হয়, তো এখানেই ঠিক করলাম যে সবাই মিলে বসে আড্ডা দেব। তো তারপরে এখানেই বসেছিলাম আমরা কিছুক্ষণ। প্রায় তখন রাত 12টা বাজে। তখন আমরা ডিনার করতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপরে গিয়ে খেতে গেছিলাম। একদম গরম দিচ্ছে, অত বেশি না, অত ঠান্ডা নাই। হ্যাঁ ডাল খুলো না তাহলে। এটা কি অর্ডার করছো? হান্ডি না, চিকেন হান্ডি, আর এখানে বাটার নান। না এখন আবার হাঁড়ি থাক, গ্রেভি দাও অল্প একটু। এই বাবা পুরো তেল পড়ে যাচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে ফিরতে অনেকটাই লেট হয়ে গেল, আর সেই সন্ধ্যাবেলা থেকে হেঁটেই যাচ্ছি, পুরো পা ব্যথা করছে এখন। তো আমার তো সপ্তমী ভীষণ ভালো কাটলো, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।